আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধরনের একটা ছোলা রান্না। এটা হচ্ছিল কাবলি ছোলা। কাবলি ছোলা কীভাবে রান্না করে মাখিয়ে খেতে হয় সেটা। আসসালামু আলাইকুম, আপনাদের দেখাবো আজ কাবলি ছোলা কীভাবে খেতে হয় সেটা। দেখুন, আমি এখানে 200 গ্রামের মতো কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাগুলা এখন আমি পানি দিয়ে আমি কাবলি ছোলার ভিতর পানি দিয়ে দেবো। অনেকটা পানি দিয়েছি। পানি দিয়ে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। দেখুন, এই যে কাবলি ছোলাগুলা কত বড় বড় হয়ে গিয়েছে। এখন এই ছোলাগুলা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে সময় লাগবে আমার 20 মিনিট। কাবলি ছোলা আমি 20 মিনিট ধরে নরম করে সিদ্ধ করে নিচ্ছি। একটা প্যান নিয়েছি, দিয়ে দেবো এক্সট্রা ভার্জিন 1 চামচ। এক্সট্রা ভার্জিনের ভিতরে দিয়ে দেবো সস। ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি। আসসালামু আলাইকুম, আপনাদের দেখাবো আজ কাবলি ছোলা কীভাবে খেতে হয় সেটা। দেখুন, আমি এখানে 200 গ্রামের মতো কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাগুলা এখন আমি পানি দিয়ে আমি কাবলি ছোলার ভিতর পানি দিয়ে দেবো। অনেকটা পানি দিয়েছি। পানি দিয়ে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। দেখুন, এই যে কাবলি ছোলাগুলা কত বড় বড় হয়ে গিয়েছে। এখন এই ছোলাগুলা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে সময় লাগবে আমার 20 মিনিট। কাবলি ছোলা আমি 20 মিনিট ধরে নরম করে সিদ্ধ করে নিচ্ছি। একটা প্যান নিয়েছি, দিয়ে দেবো এক্সট্রা ভার্জিন 1 চামচ। এক্সট্রা ভার্জিনের ভিতরে দিয়ে দেবো সস। ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি। কাবলি ছোলাগুলা আমি সিদ্ধ করে নিয়েছি। ছোলার ভিতরে এখন দিয়ে দেব সস। আমি ম্যারিনেট করে রেখেছি সসকে। কাবলি ছোলা মাখানোর জন্য দিয়ে দেবো পেঁয়াজ। দিতে পারতেছ না? আমি দিই তো না, আমি দিয়ে দেখাই, পরে মাখানোটা তুমি দেখাই না। নিজে সব করো আপনি। অন করে অফ করার কাট করতে পারি তো, তাই এখন বেশি করো। দিয়ে দেবো কাঁচামরিচ, ধনে পাতা, লবণ, শসা, এগুলা সব একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন, কাবলি ছোলাগুলো মাখানো হয়ে গিয়েছে। ছোলা মাখানো হয়ে গিয়েছে। আপনারা এইভাবে কাবলি ছোলা মাখিয়ে খেয়ে দেখুন, অনেক টেস্টি এবং অনেক উপকার। এটা হচ্ছে পাকিস্তানি ছোলা। আপনারা এইভাবে করে খান। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।